বন্ধুরা, আজকের আমার 3 মিনিটের শর্ট ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মকালীন গাঁদা গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা। শীতকালীন গাঁদা গাছ শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের প্রতিস্থাপন করতে হবে গ্রীষ্মকালীন গাঁদা গাছের চারা। তো কিভাবে এই গাঁদা গাছের চারা আমরা প্রতিস্থাপন করব সেটাই প্রথমে দেখে নেব। দেখো, এখানে নিয়েছি আমি একটা 8 ইঞ্চি সাইজের টব। নিচে ড্রেনেজ হোল তৈরি করার জন্য দিয়ে দিয়েছি ঢেউ খেলানো খোলাম কচি, তার উপরে দিয়ে দিয়েছি আমি কয়েকটা লেবুর খোসার টুকরো। তো তোমরা যে কোনো ফলের খোসার টুকরো অথবা লাল মোটাদানার বালি এগুলো মিশিয়ে নিতে পারো। তো এরপর নিয়েছি মিডিয়া। এটা আমার শীতের বাগানের মাটি। শীতের বাগানের মাটির মধ্যে বালি অলরেডি মেশানো আছে, বালি আছে, কোকোপিট আছে। তো তার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। তো এই মিডিয়া দুটো ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এই গাঁদা গাছের ছোট্ট চারা প্রতিস্থাপন করছি। এই সময় তোমরা নার্সারিতে গেলে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট গাঁদা গাছের গ্রীষ্মকালীন গাঁদা গাছের চারা পেয়ে যাবে, অথবা তোমরা পিপি প্যাকেটেও পেয়ে যাবে। তো গাঁদা গাছের চারা এনে প্রতিস্থাপন করে অন্তত 7 থেকে 10 দিন ছায়া জায়গায় রেখে দাও। গাঁদা গাছগুলো কিন্তু মাটির সাথে সেট হয়ে যাবে এবং গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করবে। ঠিক 10 দিন পর এই গাছগুলোকে আমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। বাগানে যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেই রকম জায়গায় গাঁদা গাছগুলোকে রাখতে হবে। আমরা সবাই জানি গাঁদা গাছ রোদ্দুর ভালোবাসে, তাছাড়া রোদ্দুরে না রাখলে গাঁদা গাছে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে। এরপর দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো এই গাঁদা গাছের পিঞ্চিং। গাঁদা গাছ যখন একটু বড় হবে তখন আমরা এই গাঁদা গাছগুলোকে পিঞ্চিং করব। তো পিঞ্চিং কিভাবে করব দেখো, এমন জায়গা থেকে আমরা পিঞ্চিং করব সেই ডালটা আমরা যেন নতুন করে প্রতিস্থাপন করে একটা চারা তৈরি করে নিতে পারি। তো আর আমাদের নার্সারিতে যেতে হবে না, এরকম চারা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। তোমরা রুট হরমোন লাগিয়ে অথবা অ্যালোভেরা জেল লাগিয়েও প্রতিস্থাপন করতে পারো। বেশ কয়েকটা পাতা আমি কেটে দেবো। বেশি পাতা রাখলে কিন্তু গাছের গ্রো হতে দেরি হয়, শিকড় আসতে দেরি হবে। তাই পাতা কয়েকটা কেটে দেবো এবং ছায়া জায়গায় রেখে দেবো জল দিয়ে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করতে হবে। এরপর 3 নম্বর যে কাজটা করব, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা থাকবে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগাছা তুলে ফেলার পর টবের মিডিয়াটা ভালোভাবে ঘষে দিতে হবে। ঘষে দেওয়ার পর আমরা খাবার দেবো। কি খাবার দেবো? প্রথমেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নিমখোল। 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ নিমখোল দেবো। এরপর দিয়ে দেবো ডিএপি রাসায়নিক ডিএপি অথবা বায়ো ডিএপি তোমরা ব্যবহার করতে পারো। টবের সাইজ অনুযায়ী, যদি বড় দানা হয় তাহলে টবের সাইজ অনুযায়ী গুনে গুনে দেবে, আর ছোট ছোট দানা হলে তাহলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ একদম সামান্য পরিমাণ ডিএপি টবের কিনারা বরাবর দিয়ে দিলাম এবং দিয়ে দেবো জল। যদি ডিএপি না থাকে তোমরা এখানে কিন্তু 12-1-0 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে সপ্তাহে 2 দিন মাটির মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। সিন্ডার মিডিয়াতে হলে একদিন অন্তর অন্তর 12-1-0 প্রয়োগ করতে হবে। আর ডিএপি আমরা যেটা দিলাম এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম এবং মাকড়ের আক্রমণ হয় গাঁদা গাছে, সেই কারণে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং 10 দিন অন্তর অন্তর পেস্টিসাইড ইউজ করতে হবে। পেস্টিসাইডের মধ্যে কনফিডার এবং ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। এই ছিল গ্রীষ্মকালীন গাঁদা গাছের পরিচর্যার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।